আজকে দুইটা ঘটনা আমাকে কষ্ট দিয়েছে বা ভালো লাগেনি। একটা হলো মাহমুদুর রহমান মান্না ঋণ খেলাপির দায়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি আবেদন করেছিলেন যাতে ঋণ খেলাপির তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়, কিন্তু হাইকোর্ট এটা খারিজ করে দিয়েছে। ফলে তিনি নিয়ম অনুযায়ী অংশ নিতে পারবেন না। এটা হয়তো ওই আসনে বিএনপি নির্বাচন করবে অথবা জানি না, তিনি হয়তো এর মধ্যে যদি টাকা পয়সা জমা দেন তাহলে আবার হবেন কিনা। তো আপাতত এই যে খবরটা আসলো যে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না একটা, আর একটা হচ্ছে এলডিপির প্রতিষ্ঠাতা সভাপতি কর্নেল অলি আহমেদ, তিনি অভিমান করেছেন এবং তিনিও বলছেন যে এককভাবে নির্বাচন করবেন। মোট কথা, নির্বাচনকে ঘিরে একটা টানাপোড়েন শুরু হলো। এর পরিণতি কি হতে পারে? দর্শক, একটা ছোট বিশ্লেষণ করি। যেভাবে মাহমুদুর রহমান মান্নার নামটা আসছিল, আসলে বিএনপির সাথে যে শরিক দলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাহমুদুর রহমান মান্নার অবস্থান, জুনায়েদ সাকি, তারপরে নুরুল হক নূর, ববি হাজ্জাজ, ব্যারিস্টার আন্দালিব পার্থ, এদের নামগুলি আলোচনায় আসছিল। এই টিমের মধ্যে অন্যতম হচ্ছে মাহমুদুর রহমান মান্না। তার এই ঘটনাটা আমি খুবই শকড হয়েছি। উনি কখনো কোনো জায়গা থেকে ব্যাংক থেকে লোন নিয়েছেন এটাই আমার জানা ছিল না। তো যখন উনি প্রতিবাদও করেননি ঘটনা সত্য এবং সেটি ঋণ খেলাপির মধ্যে তিনি পড়ে গেছেন, এটা বগুড়ার মতন আসন থেকে এই মুহূর্তে মানে মাহমুদুর রহমান মান্নার জন্য বরাদ্দ করা বিএনপির জন্য বিরাট ব্যাপার। কারণ এগুলো হলো নিশ্চিত আসন, সেখানে মাহমুদুর রহমান মান্নাকে দিলে সেটা কতখানি নিশ্চিত হবে বলা যাচ্ছে না। জামাত নাকি যথেষ্ট খুশি যে মাহমুদুর রহমান মান্না দিলে তাদের জয়টা নিশ্চিত। তারপরও বিএনপি ঝুঁকি নিয়েছে ঐক্যের স্বার্থে, সমঝোতার স্বার্থে। আরো অনেকগুলি ঝুঁকি নিয়েছে, যেমন জমিয়তি, ওই যে জমিয়ত ওলামায়ে কি একটা দল, তাদেরকে 4টা আসন দিয়ে দিছে। এই 4টা আসন দিতে যে বলি হলো রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়াতে। রুমিন ফারহানার মতন প্রার্থী মানে ইলেকশন করতে পারবেন, এটা দুঃখজনক। যে কোনো বিচারে আপনার যত সমালোচনাই থাক না কেন, রুমিন ফারহানা একটা ফিগার। তো দেখেন ডিজাস্টার কোথায়। সবচেয়ে আমি ধাক্কা খেয়েছি কর্নেল অলির মতন মানুষ, তিনি এই রাজনৈতিক মানে আমি তো শুধু এখানে সমঝোতা বলবো না, নির্বাচনী ঐক্য বলবো না, এখন একটা মহা বিপদ। এই বিপদে আমি মনে করি যে গণতান্ত্রিক জাতীয়তাবাদী শক্তি, তার ভরসার জায়গা হচ্ছে বিএনপি এবং সেই ভরসার নেতা হচ্ছেন তারেক রহমান। তো এই জায়গাটা সমস্ত মানবিমান ভুলে শক্তি বৃদ্ধি করাটা দরকার ছিল, এই রাজনৈতিক বিবেচনাটা আনা দরকার ছিল। তো কর্নেল অলির সাথে আমি জানতাম, ভাবছিলাম যে এবার বোধহয় একটা ঐক্য হবে, যেহেতু সাদাত হোসেন সেলিম জয়েন করেছেন, হয়তো কর্নেল অলিও ফিরে আসবেন। ফিরে না আসলে আপাতত যদি একটা সমঝোতা হইতো ভালো লাগতো, কিন্তু আজকে দেখলাম যে না, তার দলের মহাসচিব রেদওয়ান আহমেদ তিনি চলে গেছেন বিএনপিতে। তিনি মানে নির্বাচনও করবেন চান্দিনা থেকে, নমিনেশন ফর্মও নিয়েছেন, কিন্তু কর্নেল অলি থেকে গেছেন এবং বলছেন যে এলডিপি তার মতন করে নির্বাচন করবে। তিনি 7 থেকে 8টা আসন চেয়েছিল। এটা অবশ্য বর্তমান অবস্থায় এটা অসম্ভব ব্যাপার। মানে আমরা তো যে জানি যে কার পাশ করার যোগ্যতা, এটা তো আসলে আপনি দল অনুযায়ী বরাদ্দ দিয়ে দিলেন, শরিকদেরকে 50টা আসন দিয়ে দিলেন, লাভটা কি? জিততে পারবে? কারণ এখানে তো জামাত তো এমন অবস্থানে নেই, যে জাতীয় পার্টির মতন অবস্থানে নেই যে জামাতের কোনো অস্তিত্ব নেই। প্রতিটা আসনেই তাদের অস্তিত্ব আছে এবং এখন শক্ত অস্তিত্ব। সেই জায়গায় 7টা আসন কেন চাইলো? যাক, এটা নেগোসিয়েশন হতে পারতো, সেখানে কর্নেল অলি বা তার ছেলে 2টা আসন পেতে পারতো, কিন্তু কেন এটা হলো না? এটা আমার কাছে দুঃখজনক লেগেছে। কারণ এই সময়টাই আসন সমঝোতা হোক, যাই হোক না কেন, কর্নেল অলির মতন মানুষ, তার দরকার ছিল বিএনপির পাশে থাকা
বিএনপিরও দরকার ছিল কর্নেল অলিকে পাশে রাখা। মাহমুদুর রহমান মান্নাকে যেভাবেই হোক না কেন এই ঋণ খেলাপি মুক্ত করে বিএনপির এই নির্বাচনী যেই যাত্রা, সেই যাত্রায় তাকে সঙ্গে রাখা দরকার। এটা কিভাবে হবে জানি না। আমি আমার আকাঙ্ক্ষার কথা বললাম, প্রয়োজনের কথা বললাম, কারণ এখন আমি গত কয়েকদিনের ঘটনা প্রবাহে দারুণভাবে আতঙ্কিত, উৎকণ্ঠিত। এখন আমার কাছে মনে হচ্ছে যে অনেকের কাছে বিএনপি ভালো নাও লাগতে পারে, কিন্তু বৃহত্তর জাতীয় স্বার্থে এখন বিএনপি তারেক রহমানের কোনো বিকল্প নেই। এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং এই বাস্তবতায় শরিক যারা, তাদেরও বোঝা দরকার যে বিএনপির পাশে থাকা দরকার। বিএনপিরও বোঝা দরকার, কোনো শক্তিকে দূরে রাখা দরকার না। এই বিবেচনায় এনসিপিকেও কিন্তু কাছে রাখা দরকার। আমি দেখলাম যে কোন পত্রিকা লিখেছে, জামাতকে হাতে রেখে তারা বিএনপির সঙ্গে দর কষাকষি করছে, কিন্তু তাদের মূল যেতে চায় বা আসতে চায় সেটা হচ্ছে বিএনপিতে। তো সেই জায়গাগুলোকে, সেই ঐক্যের জায়গাটা, নির্বাচনটাই একটা ভালো মৌসুম, এটাকে কেন্দ্র করে একটা ঐক্যের জায়গা স্থির করা। কারণ নির্বাচনের মাঠে লড়বেন আপনি, রাজনীতির মাঠটা কিন্তু খালি করে দিয়েন না। অনেক সর্বনাশ ইতিমধ্যে ঘটে গেছে। দেখেন আজকে বিক্রমপুরী, কি একটা বিক্রমপুরী এগুলো, তার মেকআপ গেট আপ দেখে আপনি কি আলেম ওলামাদের এই চেহারা হয় নাকি? এই যে এদেরকে অ্যারেস্ট করলো, নিশ্চয়ই নেপথ্যে অনেক কারণ আছে। কারণ এখন এই যে ধ্বংসাত্মক কিছু উন্মাদনার ঘটনা ঘটছে না? আমাদের লোকজন তো সেই পাকিস্তানে যে লড়াই করতেছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে, ওই রকম জঙ্গির অস্তিত্বও তো পাওয়া গেছে। তো ওদের বংশধররা নেই এখানে? কারা তারা? তো সব মিলায় এখন বিএনপির হচ্ছে এই শক্তিটা, নির্বাচনী সমঝোতা হোক, রাজনৈতিক সমঝোতা করে শক্তিটা বাড়ানো দরকার বলে মনে করছি দর্শক।